দৈত্য। এই বনে থেকে থেকে আমি বোরিং হয়ে গেছি, আর এই গাছে বাস করে আমি মন মন টিকছে না এই বনে থাকতে। আমাকে লোকালয় ছেড়ে মানুষদের কাছে যেতে হবে। মানুষের সাথে বসবাস করার স্বাদ জেগেছে। আমি দৈত্য হয়েছি তো কি হয়েছে, মানুষের সাথে বসবাস করতে গিয়ে আমি পারবো না? অবশ্যই পারবো। আমি চেষ্টা করে দেখবো মানুষদের সাথে আমি বসবাস করতে পারি কিনা। এই তো আমি শহরে এসে গেছি। এখন থেকে মানুষদের সাথে আমি বসবাস করব, মানুষ সাথেই বসবাস করব এবং সবার সাথে সুখে দুঃখে হাসি কান্না একসাথে শেয়ার করব, সবার সাথে থাকবো। আমি দৈত্য বলে কি আমার কোনো সমাজ নেই, কোনো দেশ নেই, আমার কোনো বন্ধু ভাই আত্মীয় স্বজন থাকতে পারে না? পারে। আর আমি একাকি থাকতে চাই না। আমি মানুষদের সাথে থাকতে চাই, আমার ছোট্ট বন্ধুদের সাথে থাকতে চাই। এই তো পেয়ে গেছি আমি। আমি এসে পড়েছি। আমি এই শহরের এই সিঁড়ি বেয়ে ঘরে ঢুকবো এবং এই ঘরে যাদেরকে পাবো তারাই আমার আত্মীয় স্বজন। আমি তাদের সাথে বসবাস শুরু করব। আমি ঢুকে পড়লাম আমি। কি ব্যাপার? এই ঘরে তো ঢুকেছি, কাউকে আমি দেখতে পাচ্ছি না। এই ঘরে কি কেউ থাকে না? ওই তো, ওই তো দেখা যাচ্ছে একটা লোক। দেখি সে কি বলে। হ্যালো বন্ধু, আমি দ্বৈত। আমি বহু কষ্টে জঙ্গল ছেড়ে সমাজে মানুষের সাথে বসবাস করতে এসেছি। আমি তোমার ঘরে তোমার সাথে বসবাস করতে চাই। তুমি কি দেবে আমাকে এই সুযোগ তোমার সাথে বসবাস করার জন্য? আমি আমি মানুষদের মতো বাঁচতে চাই, বাঁচার মতো বাঁচতে চাই। আমাকে মানুষদের সাথে বাঁচতে দাও। কি ব্যাপার? তুমি বুঝি দৈত্যই? তুমি জঙ্গল ছাইরা মানুষের সমাজের ভিতরে ঢুকলা যে, ব্যাপারটা কি? না হয় বুঝলাম তুমি মানুষের সাথে থাকতে আসছো, বসবাস করতে আসছো, কিন্তু তুমি কি জানো তুমি ভুলবশত মদের বারে ঢুইকা পড়ছো? এই বারে যারা ঢুকে ওরা মদ খায়া মাতাল হয়ে তোমার চেয়ে বড় উন্মাদ হইয়া যায়। তুমি দৈত্য একই উন্মাদ, তোমার চেয়ে বড় উন্মাদ হইয়া যায়। যদি বাঁচতে চাও তুমি যে জায়গায় ছিলা সে জায়গায় চইলা যাও। মানুষ বড়ই দুষ্টু, যদি তোমারে পায় না তোমার হাড্ডি গুড্ডি এক কইরা ভাইঙ্গা দাঁত খিলাল করবো। বাঁচতে চাইলে জলদি তুমি তোমার জঙ্গলে ফেরত যাও। ওরে বাবা, এটা কি শুনলে না তুমি? আমি তো বুঝছিলাম মানব জাতি অনেক ভালো শান্ত শিষ্ট জাতি। আমার এই হাঁটতে উঠতে ঘোরাফেরা দাঁত খিলাল করবো? না না না, আমি এটা হইতে দিব না। আমি আমার আগের জায়গায় ফেরত যাই। একলা ছিলাম গাছের উপরে বাড়ি বাইন্ধা, এটাই ভালো বাবা। নাই মামার চেয়ে কানা মামা অনেক ভালো। আমি যেখানের মাল ওইখানে গিয়ে ইম্পোর্ট হই এক্সপোর্ট হই। আমি আর মানুষের সাথে থাকবো না। আমার জীবনে সবচেয়ে বড় শিক্ষা হয়ে গেছে। আমি আর আসবো না মানুষের সাথে থাকতে। যাক, জীবনে একটা বড় শিক্ষা অর্জন করলাম যে যে জায়গায় থেকে অভ্যস্ত তার ওইখানেই সবচেয়ে সুন্দর জীবন গড়ার মতো সুযোগ থাকে। আমি এইখানে থেকে অভ্যস্ত, এইখানেই থাকবো মাঝখানে দেখা। আর কোনোদিন মানুষের কাছে যাবো না। মানুষ বড়ই দুষ্টু রে বাবা রে বাবা। আমার জীবনের শেষ এবং সবচেয়ে বড় শিক্ষাই হইলো এটা। সবশেষে আমার বন্ধুরা, দয়া করে আমার এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমি আরো অনেক অনেক বেশি কার্টুন বানানোর উৎসাহ পাবো, এবং সুন্দর একটা কমেন্টস করবেন, আর দয়া করে লাইক করবেন প্লিজ। বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।